আচ্ছা, গুপ্তচরদের জগৎ বলতে আমাদের মাথায় প্রথমে কি আসে? গোলাগুলি, কান ফাটানো বিস্ফোরণ আর একা হাতে সব সামলে নেওয়া কোনো হিরো, রাইট? কিন্তু একটু ভাবুন তো, এই চেনা সমীকরণগুলো যদি অদ্ভুত সব বিজ্ঞানের পাল্লায় পড়ে পুরোপুরি উল্টে যায়, তাহলে কেমন হবে? চরম অ্যাকশনের সাথে যখন পাগলাটে উদ্ভাবন আর অহিংসার ধাক্কা লাগে, পরিস্থিতি কতটা রোমাঞ্চকর আর সত্যি বলতে কতটা হাস্যকর হতে পারে, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। চলুন শুরু করা যাক। গল্পের একেবারে কেন্দ্রে কিন্তু দারুণ শক্তিশালী একটা দর্শন আছে। মানে, আমরা সাধারণত সমাজে অদ্ভুত বা উইয়ার্ড হওয়াটাকে একটা সমস্যা বা দুর্বলতা হিসেবেই দেখি, কিন্তু এই গল্পটা আমাদের একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে। এখানে অদ্ভুত হওয়াটা কোনো খামতি নয়, বরং একটা অব্যবহৃত সুপার পাওয়ার। আর এই তথাকথিত অদ্ভুত আইডিয়াগুলোই যে সবচেয়ে বড় সংকট থেকে পৃথিবীকে বাঁচাতে পারে, সেটাই আমরা ধাপে ধাপে আবিষ্কার করব। প্রথম অংশ, দুই গুপ্তচরের সংঘাত। এখানে আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষকে দেখতে পাচ্ছি। একদিকে আছেন ল্যান্স স্টার্লিং, একদম টিপিক্যাল গুপ্তচর, যাকে বলে সে একা কাজ করতে ভালোবাসে আর তার পলিসি হলো আগুনের জবাব আগুনে দেওয়া। শত্রুকে হারাতে হলে তাদের চেয়েও বেশি ধ্বংসাত্মক হতে হবে। অন্যদিকে আমাদের ওয়াল্টার বেকেট, এমন একজন তরুণ বিজ্ঞানী যার ডিকশনারিতে প্রাণঘাতী বুলেট বা বোমার কোনো জায়গায় নেই। তার হাতিয়ার কি জানেন? বিড়াল ছানা ছবি দেওয়া চমকি, সুগন্ধি ট্রুথ সিরাম আর ইনফ্লেটেবল হাগ ডিভাইস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার বিশ্বাস, মানুষকে শারীরিক আঘাত করার চেয়ে মানসিকভাবে নিরস্ত্র করাটা অনেক বেশি কাজের। তো এই দুই ভিন্ন আদর্শের মানুষকে একসাথে মেলালোকে আসলে একটা ভয়ঙ্কর ঘটনা তাদের এক হতে বাধ্য করে। মারাত্মক একটা অস্ত্র চুরি হয়ে যায়, আর ভিলেনটা এতই চালাক যে সে ল্যান্স স্টার্লিংয়ের চেহারা স্ক্যান করে তাকেই ফাঁসিয়ে দেয়। ভাবা যায়, ল্যান্সের নিজের এজেন্সি তার শত্রু হয়ে দাঁড়ায়। এখন দুনিয়ার সেরা গুপ্তচরের পালানোর কোনো উপায় নেই। নিরুপায় হয়ে তাকে সেই ওয়াল্টারের কাছেই ছুটতে হয়, যাকে সে একটু আগে অদ্ভুত বলে তাড়িয়ে দিয়েছিল। ল্যান্সের তখন মরিয়া অবস্থা। তার এমন কিছু চাই যা তাকে মুহূর্তের মধ্যে সবার চোখের সামনে থেকে একদম গায়েব করে দেবে। এরপরই আসে দ্বিতীয় অংশ, এক অদ্ভুত রূপান্তর। বিজ্ঞান যে মাঝে মধ্যে কতটা অবিশ্বাস্য আর পাগলাটে হতে পারে, সেটা এখানে না দেখলে বিশ্বাস করা কঠিন। ওয়াল্টার একটা ফর্মুলা বানিয়েছে, নাম দিয়েছে বায়োডাইনামিক কনসিলমেন্ট। সহজ কথায় অদৃশ্য হওয়ার ফর্মুলা। এটা মূলত একটা জেনেটিক মডিফিকেশন তরল, যেটা ক্রিসপার-ক্যাস9 প্রযুক্তি দিয়ে কাজ করে। ল্যান্স তরলটা খাওয়ার সাথে সাথেই শুরু হয় এপিজেনেটিক মডুলেশন, মানে মানুষের ডিএনএর সুইচগুলো চোখের পলকে বন্ধ হতে থাকে আর আণবিক স্তরে একটা পায়রা ডিএনএ চালু হয়ে যায়। এটা এত দ্রুত আর যন্ত্রণাদায়ক একটা প্রসেস যে জ্যান্ত একজন মানুষের জিনগত গঠন ভেঙে সে পুরোপুরি একটা পায়রা হয়ে যায়। লিটারালি একটা পায়রা। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, একজন চরম আত্মবিশ্বাসী সুঠাম সুপার স্পাই হঠাৎ বুঝতে পারছে সে ব্যথায় কুঁচকে যাচ্ছে আর ধীরে ধীরে একটা ছোট্ট অসহায় পায়রায় পরিণত হচ্ছে। তখন তার ওই কাতর প্রশ্ন, তুমি কি আমাকে বিষ খাইয়েছ? সিরিয়াসলি, এটা দারুণ একটা কমিক রিলিফ তৈরি করে। এত সিরিয়াস একটা মুহূর্তে এমন হাস্যকর সিচুয়েশন সত্যিই অকল্পনীয়। তৃতীয় অংশ, পায়রা হওয়ার সুবিধা। ল্যান্সের কাছে প্রথমে মনে হয়েছিল এর চেয়ে বড় অপমান আর হতেই পারে না, কিন্তু আসলে এর পেছনে ওয়াল্টারের একটা দারুণ লজিক ছিল। একটু ভেবে দেখলে বুঝবেন, গুপ্তচর বৃত্তির জন্য পায়রা হওয়াটা আসলে একটা মাস্টার স্ট্রোক। ডেটা বলছে পায়রারা ঘন্টার ১৫৩ কিলোমিটার বেগে উঠতে পারে। শুধু তাই না, তারা আল্ট্রাভায়োলেট লাইট বা অতি বেগুনি রশ্মিও দেখতে পায়, যা মানুষের চোখের একদম বাইরে। তাদের দৃষ্টিসীমা ৩৬০ ডিগ্রি। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? পৃথিবীর যে কোনো বড় শহরেই পায়রার ঝাঁক থাকে। কেউ কখনো একটা সাধারণ পায়রাকে সন্দেহ করবে না। তাই নিখুঁত ছদ্মবেশের জন্য এর চেয়ে বেস্ট অপশন আর কিছুই হতে পারে না। কিন্তু ওই যে কথায় আছে না, থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ল্যান্সের জন্য এই নতুন শরীরটা রীতিমতো একটা স্ট্রাগল হয়ে দাঁড়ায়। 360 ডিগ্রি দৃষ্টির কারণে সে পেছনের শত্রু তো দেখতে পায়, কিন্তু একই সাথে নিজের লেজ বা শরীরের পেছনের অংশটাও সবসময় চোখের সামনে ভাসতে থাকে। মানে একটু অস্বস্তিকর তো বটেই।
আর সবচেয়ে মজার ব্যাপার হলো একজন গর্বিত গুপ্তচর হয়েও যখন ভেতরের প্রবৃত্তিগত কারণে সে ফ্লোর থেকে রুটির টুকরো খুঁটে খেতে বাধ্য হয় এবং সেটা তার কাছে দারুণ টেস্টি লাগে, পুরো ব্যাপারটা তখন চরম হাস্যকর একটা রূপ নেয়। চতুর্থ অংশ, গ্লিটার বা চমকি দিয়ে আগুনের মোকাবেলা। ততক্ষণে কিন্তু বিপদের মাত্রা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভিলেন এজেন্সির পুরো ডেটাবেস হাতে পেয়ে গেছে। তার টার্গেট একদম সিম্পল, এজেন্সির সব এজেন্টের নাম ঠিকানা বের করে চুরি করা হাজার হাজার ড্রোন দিয়ে তাদের সবাইকে শেষ করে দেওয়া। এই ভয়ঙ্কর প্রতিশোধের কারণটা কিন্তু ল্যান্স আর তার এজেন্সির অতীত মিশনগুলো, যেখানে প্রচুর ধ্বংসযোগ্য হয়েছিল। ওই ধ্বংসের বদলা নিতেই সে আরও বড় একটা ধ্বংসের প্ল্যান করেছে। ঠিক এই ক্লাইম্যাক্স মুহূর্তে ওয়াল্টার এমন একটা কথা বলে যা পুরো সিনারিও বদলে দেয়। ভিলেন প্রতিশোধ চাইছে ধ্বংস দিয়ে, আর ল্যান্স তাকে থামাতে চাইছে পাল্টা ধ্বংস দিয়ে। কিন্তু ওয়াল্টারের লজিক হলো, সবাই যদি আগুনের জবাব আগুনে দেয় তবে পুরো পৃথিবী জ্বলে ছাই হয়ে যাবে। এই একটা কথা স্পাই মুভির ওই চিরাচরিত অ্যাকশন থিমকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। সহিংসতার এই লুপ যে আসলে কোনো সমাধানই দিতে পারে না, সেটা এখানে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, একদিকে হাজার হাজার প্রাণঘাতী ড্রোন ধেয়ে আসছে, আর অন্যদিকে ওয়াল্টারের হাতে অদ্ভুত সব গ্যাজেট। সত্যিই কি গোলাগুলির বদলে শুধু একটা আলিঙ্গন বা মানসিক কানেকশন দিয়ে পৃথিবীকে এত বড় ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব? কি মনে হয়? অবিশ্বাস্য হলেও সত্যি ওয়াল্টারের ওই অদ্ভুত অস্ত্রাগার ঠিক এই অসাধ্যটাই সাধন করে দেখায়। তারা শত্রুদের দমাতে ব্যবহার করে গ্লিটার রেন বা চমকের বৃষ্টি, যা মুহূর্তেই মানুষের মন ভালো করে দেয়। এরপর আসে সুগন্ধি ট্রুথ সিরাম আর ইনফ্লেটেবল হাগ ডিভাইস, যা শত্রুকে কোনো আঘাত না করে আটকে ফেলে। আর ড্রোনগুলোর ফোকাস সরাতে কি ব্যবহার করে জানেন? কিটি গ্লিটার, মানে কিউট সব বিড়াল ছানার প্রজেকশন। কারণ বিড়ালের ছবি দেখলে মানুষের ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ হয়। এই অদ্ভুত সম্পূর্ণ অহিংস গ্যাজেটগুলো দিয়ে তারা একটা প্রাণও না নিয়ে পুরো অ্যাটাকটা আটকে দেয়। জাস্ট ব্রিলিয়েন্ট। শেষ অংশ, ৫ নম্বর, টিম ওয়ার্কের শক্তি। ল্যান্স, যে সবসময় বড় গলায় বলতো টিম লায়ন একা কাজ করে, সেও শেষমেশ বুঝতে পারে যে একা দুনিয়া বাঁচানো সম্ভব না। অ্যান্টিডোট পেয়ে আবার মানুষে ফেরার পর ল্যান্স এজেন্সি নতুন বিভাগের দায়িত্ব নিতে সাফ মানা করে দেয় যদি না ওয়াল্টার তার সাথে থাকে। অহিংস বিজ্ঞান আর প্রথাগত গুপ্তচর বৃত্তির এই যে নতুন একটা মেলবন্ধন তৈরি হলো, এটা প্রমাণ করে দিল যে পুরনোই একা কাজ করা স্টাইলের চেয়ে টিম ভিয়ার্ডোজ অনেক বেশি পাওয়ারফুল। আসলে ধ্বংস বা পেশিশক্তি কখনোই লম্বা সময়ের জন্য শান্তি আনতে পারে না। আসল সুরক্ষা নির্ভর করে মানুষের সাথে মানুষের সংযোগ, সহানুভূতি আর নতুন চিন্তার ওপর। শত্রুকে ধ্বংস করার চেয়ে তাদের নিরস্ত্র করার অ্যাপ্রোচটা যে অনেক বেশি শক্তিশালী আর সাস্টেইনেবল হতে পারে, ওয়াল্টারের দর্শন সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আজকের এই ব্যাখ্যার একদম শেষে এসে একটা বিষয় একটু চিন্তা করতে বলবো। আমাদের সবার ভেতরেই এমন কোনো না কোনো বৈশিষ্ট্য বা শখ আছে, যাকে আমরা হয়তো অদ্ভুত বা অপ্রয়োজনীয় ভেবে লুকিয়ে রাখি। কিন্তু এই গল্পটা আমাদের শেখায়, আপনার ওই নিজস্ব অদ্ভুত বৈশিষ্ট্যটাই হয়তো এমন কোনো উদ্ভাবনী শক্তি যা একদিন অনেক বড় কোনো কাজে লেগে যেতে পারে। তাই নিজের ভেতরের ওই উইয়ার্ডনেসকে লুকিয়ে না রেখে সেটাকে নিজের শক্তিতে পরিণত করার কথা ভাবার সময় কি এখনই নয়? চিন্তা করে দেখবেন।